নিউ রেকর্ড অ্যালার্ট। বিশ্বকাপের ইতিহাসে একটানা 7 ম্যাচে গোল করে যাওয়ার রেকর্ডের মালিক এখন লিওনেল মেসি। রেকর্ড তো হইতেই থাকবে নিত্য নতুন। এনিওয়ে, আজকের ম্যাচই ছিল বেসিক্যালি বেঞ্চের স্ট্রেংথ পরীক্ষা করার ম্যাচ। ইউজুয়ালি যেটা হয়, রেগুলার যেই 11 আপনি খেলাবেন, এটাকে যখন আপনি চেঞ্জ করবেন তখন হুট করে চেঞ্জ করে যত ভালো প্লেয়ারই নামান না কেন, ম্যাচের ফ্লোতে এক ধরনের ডিসরাপশন ক্রিয়েট হয়, সেম লেভেলের স্মুথনেস আমরা পাই না। ইভেনচুয়ালি এই জায়গায় কিন্তু ওরকম খুব একটা কিছু চোখে পড়ে নাই। কমফোর্টেবলি 3-1 ভিক্টরি। একমাত্র দুঃখের ব্যাপার অতীব অবশ্যই ক্লিন শিটটা থাকলো না। গ্রুপ স্টেজের ম্যাচগুলো খুবই ভালো যাইতেছিল ডিফেন্সিভলি, বাট এরপরেও আই উড সে যে সেনেসি হি ওয়াজ ট্রিমেন্ডাস। সেনেসির বল প্লেইং খুবই কাজে দিছে। আজকে সুযোগ পেয়ে নিজেকে একটা রিলায়েবল অপশন হিসেবে প্রেজেন্ট করছে অ্যান্ড উইচ ওয়াজ রিয়েলি অ্যামেজিং। কিন্তু যেটা বললাম যে এই ম্যাচ ছিল মূলত বেঞ্চ থেকে যে প্লেয়ারগুলো বসে আছে, যাদের অনেককে নিয়ে আমার নিজের পার্সোনালি অনেক বেশি রকমের হতাশা, বিকজ কেন এদেরকে আমরা টাইম দিতে পারতেছি না। আমি টুর্নামেন্ট শুরুর আগের থেকে আমি অনেক এক্সাইটেড ছিলাম পারেদেসকে নিয়ে, বিকজ আর্জেন্টাইন লিগে ফাটায় খেলছে। আই ওয়াজ থিঙ্কিং যে পারেদেসকে না খেলানো অ্যাকচুয়ালি ইটস ইম্পসিবল, বিকজ এত ভালো ফর্মে সে আছে, কিন্তু সুযোগই পাইতেছিল না। আজকে সুযোগ পেয়ে দুর্দান্ত খেলছে। বেসিক্যালি পুরা টিমের মাঝখানে হাইয়েস্ট অ্যামাউন্টের পাস যে কয়জন খেলছে তার মাঝখানে পারেদেস একজন। কন্টিনিউয়ালি পাস দিয়ে লাইন ব্রেক করে যেতেছিল, প্রোগ্রেস করতেছিল। বেসিক্যালি পুরো গেম প্লেকে অর্কেস্ট্রেট করার কাজটা পারেদেসের কাছ থেকে আসতেছিল। দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস। অ্যান্ড দেন আরও দু একজনের নাম তো বলাই লাগে, সেটা হচ্ছে অবভিয়াসলি সেলসো। 22 বিশ্বকাপে তার থাকার কথা ছিল, লাস্ট মোমেন্টে ইনজুরি হওয়ার কারণে বাদ হয়ে গেল। এই বিশ্বকাপে এসে যেটা হয়েছে যে অবশেষে তার সামনে সুযোগ আসছে অ্যান্ড অ্যামেজিং গোল। সেলসো সবসময় হাইলি রেটেড ছিল তার ক্রিয়েটিভিটির জন্য। মিডফিল্ড থেকে অ্যাটাকের জায়গাটাতে অ্যাটাকটাকে লিঙ্ক আপ করার কাজে সেলসো বরাবরই অনেক বেশি হেল্প করতো, কিন্তু শেষ পর্যন্ত এনজো, ম্যাকঅ্যালিস্টার এদের আগমনের কারণে যেটা হয়েছে, সেলসো সেই আগের প্রমিনেন্সটা পায় নাই। কিন্তু এই বিশ্বকাপে এসে লাস্ট পর্যন্ত তাকে পিক করছে, আজকে সুযোগ পাইলো, ডেলিভার করলো। দ্যাটস অ্যামেজিং। অ্যান্ড দেন দ্যার ইজ প্যালাসিওসকে অনেকে খুব একটা হাইলি রেট করে না, বাট স্পেশালি গত সিজনের আগের সিজনটা অনেক ভালো গেছে ক্লাবে। এই সিজনে যেটা হয়েছে যে আগের মতন আলোচনায় না থাকলেও স্কালোনির রাডারে ছিল, অ্যান্ড আজকে এসে কিন্তু হি হ্যাজ ডেলিভার্ড। স্পেশালি ডিফেন্সিভ কাজকর্ম করার ক্ষেত্রে এক্সেলেন্ট ছিল। আজকের সবচেয়ে বেশি ট্যাকেল জেতার কাজটা কিন্তু প্যালাসিয়াস করে গেছে। সো এই যে ডিফেন্সিভ কাজকর্ম করে ডিফেন্স লাইনকে সুরক্ষা দেওয়ার জন্য যখন আমাদের প্লেয়ার প্রয়োজন হয়, এক্সট্রা লেগ প্রয়োজন হয়, দেন ডেফিনেটলি উই ক্যান কাউন্ট অন প্যালাসিয়াস। আজকের ম্যাচে মূলত বেঞ্চের প্লেয়ারদের কাছ থেকে এই জিনিসগুলাই পাওয়ার ছিল যে যদি আমাদের দরকার হয়, নকআউট স্টেজে আমরা ঢুকতেছি, ডিফারেন্ট গেম আসবে, ডিফারেন্ট টাইপের ডায়নামিক আসবে। সকল ম্যাচ এরকম হবে না যে কমফোর্টেবলি শুরুতেই আমরা লিড নিয়ে নিব এবং সুন্দর করে ডমিনেট করে ম্যাচ শেষ করব। ডিফারেন্ট টাইপের ক্রাইসিস মোমেন্ট আসবে, আমাদের এক্সট্রা হেল্প লাগবে। ওই জায়গাগুলোতে আমরা এই প্লেয়ারদের কাছ থেকে হেল্প পাবো নাকি পাবো না। বাট একই সাথে একটু দুঃখের আলাপও করি, একটু লেজিট কনসার্নের ব্যাপারে এটা, বিকজ 3টা ম্যাচ হয়ে গেছে। দ্যাট ইজ আলভারেস। প্রবাবলি এই জায়গায় যদি আমরা অনেস্ট হই, অ্যাটলিস্ট আমি যদি অনেস্টলি বলতে চাই, আলভারেজ আমাদের খুবই প্রিয় প্লেয়ার, কিন্তু এটা খুবই অবভিয়াস যে গত বিশ্বকাপে আমরা তার কাছ থেকে যে সার্ভিস পাইছি, এই বিশ্বকাপে এখনো পর্যন্ত তাকে ওই রিদমের ধারে কাছেও দেখা যাইতেছে না। একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে সে ইনজুরি থেকে ব্যাক করার কারণে যে ফুল রিদম সেইটা গেইন করতে একটু টাইম লাগে, এক। 2 নাম্বার হচ্ছে তার ট্রান্সফার নিয়ে নানা টাইপের নাটক চলতেছে। সো এইটা তাকে মেন্টালি ইম্প্যাক্ট করতেছে কিনা হু নোজ, বাট এইটুকু অন্তত অবভিয়াস যে আলভারেজের শার্পনেস আমরা দেখে অভ্যস্ত, ওই আলভারেজকে এখনো পর্যন্ত আমরা পাইতেছি না। ইনফ্যাক্ট দ্যাটস দ্য রিজন যে স্কালোনি যে কেন বারবার লাউতারো মার্টিনেজকে এত বেশি ট্রাস্ট করতেছে, এটা ছাড়া আসলে ওয়ে নাই। বিকজ এই মোমেন্টে যদি আমরা সিচুয়েশন অনুযায়ী 3টা ম্যাচ দেখার পরে নিউট্রালি যদি আমরা বিচার বিবেচনা করতে চাই, 100% বলা লাগে যে আলভারেজের চাইতে এই মোমেন্টে লাউতারোর ফর্ম খানিকটা বেটার। আই ডোন্ট নো যে সামনে এখনও বেশ কয়েকটা ম্যাচ বাকি আছে, এর মাঝখানে আলভারেজ রিগেইন করতে পারবে কি না, বাট করতে পারাটা খুবই জরুরি, বিকজ নকআউট ম্যাচে আমাদের এই সাপোর্ট অনেক বেশি লাগবে। অ্যান্ড বেঞ্চ থেকে আরও 2টা প্লেয়ারের কথা বলা লাগে, সেটা হচ্ছে নিকো পাজ। আজকে একদম শুরু থেকেই খেলছে। ইয়েস, অনেক ম্যাজিক্যাল মুভমেন্ট দেখানোর মতন স্কোপ পায় নাই, হঠাৎ করে একটা ম্যাচে নামছে, বাট স্টিল যা যা করছে, 2-একটা মোমেন্ট ছিল যেই জায়গাতে তার ক্রিয়েটিভিটির জায়গাটা অনেক বেশি পরিমাণে এভিডেন্ট ছিল। আই স্টিল বিলিভ যে মেসি রিটায়ার করার পরে আমরা নিকো পাসকে হয়তো বা এই টিমের মেইন ম্যান হিসেবে দেখবো, যদি যেই ওয়েতে সে প্রোগ্রেস করে যাইতেছে এইটা চালু রাখে। অ্যান্ড দ্য লাস্ট পার্সন যার ব্যাপারে কথাবার্তা বলবো, দ্যাট ইজ সিমিওনেকে নিয়ে আমি কী পরিমাণে এক্সাইটেড ছিলাম এটা বহুবার বলছি, অ্যান্ড আজকে হি হ্যাজ গট দ্য চান্স, কিন্তু খুব
ক্লিয়ারলি যেটা বোঝা যাইতেছে যে সিমিওনেকে মূলত উইং ব্যাক হিসাবেই ব্যবহার করবে স্কালোনি যদি কোনো জায়গায় ব্যবহার করার দরকার পড়ে, বাট সিমিওন ইজ এ ডিফারেন্ট বিস্ট। যখনই নামতেছে হেভি ওয়ার্ক রেট, ব্যাপক পরিমাণে রানিং, যখনই আমাদের এক্সট্রা সাপোর্ট প্রয়োজন হবে, এমন প্লেয়ার প্রয়োজন হবে যে 3টা লাংস বের করে দৌড়াচ্ছে, দ্যাট ইজ দ্য গাই। সো নকআউট স্টেজের বিভিন্ন স্টেজে আই এক্সপেক্ট যে সিমিওনের কাছ থেকে আমরা অনেক বেশি কন্ট্রিবিউশন দেখতে পারবো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট বার্কোকে নিয়ে এক্সপেকটেশন ছিল, আই মিন ফ্ল্যাকো লোপেজকে নিয়ে এক্সপেকটেশন ছিল, বাট খুবই কম গেম টাইম পাইছে বেঞ্চ থেকে এসে। সো বলার মতন যে খুব সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রাখার স্কোপ পাইছে এরকম না, বাট ওভারঅল দিস ইজ দ্য গেম যেই জায়গাতে আমরা কমফোর্টেবলি ভিক্টরি পাইছি। 3 ম্যাচের 3টাতেই ভিক্টরি, অ্যান্ড এর চাইতে বেশি আসলে কী চাইতে পারি? সামনে কেপ ভার্দে দেখা হবে।